অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন যে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে। আই ফিল প্রাউড অফ হিম যে ল ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে। আমার ভাই সিনিয়র অ্যাডভোকেট শিশির মুনির এর বক্তব্য শুনেছেন, একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করা যায় কিনা, এটা ইংরেজিতে ভালো ড্রাফট, এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে লিখিত ড্রাফট আকারে 29 নম্বরে আপনাদের যে পত্র দিয়েছেন তার মধ্যে আমরা দেখছি সে বিষয়ে কথা বলছেন। আই ফিল প্রাউড অফ হিম যে ল ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে। তো কিছু বিষয় বললে আমি আশা করি আপনারা কিছু মনে করবেন না। এখানে জুডিশিয়ারির ক্ষেত্রে অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন যে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে। হ্যাঁ, পার্লামেন্ট সেটা করতে পারে, তবে সেই ইন্টারপ্রিটেশনটা সুপ্রিম কোর্টের দেয়ার এখতিয়ার যে এটা আল্ট্রা বায়াস টু দি কনস্টিটিউশন অর নট। সেটা 8th অ্যামেন্ডমেন্টে দিয়েছে যে বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য হাইকোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। কিন্তু আপনারা এখানে যেভাবে ঐক্যমত হয়েছেন, সেদিন আমি নোট অফ ডিসেন্ট আকারে দিয়েছিলাম এবং 2বার পার্সু করেছিলাম যে আপনারা এটা যখন প্রফেসর আলী রিয়াজ সাহেব প্রেসকে বলবেন, প্রথম দিন বলেন না, সেকেন্ড দিন আমাদের পার্সুয়েশনের কারণে বলেছে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আলোচনা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে, আদারওয়াইজ এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আমরা হয়তো পার্লামেন্টে সেই আইনটা পাশ করতে পারবো, কিন্তু পরের দিন সেটা চ্যালেঞ্জড হলে সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে যেতে পারে। এখানে আমি মনোযোগ আকর্ষণ করব আপনাদের সকলের, যে আপনারা এখানে বলেছেন যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো এখতিয়ার পার্লামেন্টের নাই। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এখতিয়ার পার্লামেন্টের আছে। সেই ক্ষেত্রে কিভাবে সেটা লেজিটিমেট করা হবে, সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো বলা আছে যে প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড আর্টিকেল 142 ইটসেলফ, যেটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর বলা আছে। এখন আমরা প্রপোজ করেছি আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, মানে চ্যাপ্টার 2 ক 2 ক পরিচ্ছেদ হিসেবে পরিচিত, এগুলোকে যেন ইনক্লুড করা হয়, যাতে এইগুলো চেঞ্জের ক্ষেত্রে পার্লামেন্টের পাশের পরেও বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট এটা গণভোটে যেতে হবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে। বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আরও কিছু বিষয় বলা আছে, যেমন আপনি ডেমোক্রেসিকে বাদ দিতে পারবেন না। এটা বেসিক স্ট্রাকচার প্লাস ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন, কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারবো না। এটা হচ্ছে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন, nature of the constitution as well as basic structure. It is more than basic structure. এখানে আমরা যেতে পারবো না, সেই এখতিয়ার পার্লামেন্টেরও নাই।